আচ্ছা, আমাদের আজকের জীবনটা কি একটা অবিরাম দৌড়ের মতো মনে হয়? মানে একদিকে কাজ, অন্যদিকে পরিবার, আবার নিজের লক্ষ্যের পেছনে ছোটা, এই সবকিছুর চাপে আমরা যেন নিজেদের জন্যই একটু সময় বের করতে পারি না। আর এর ফলে কি হচ্ছে? স্ট্রেস বা মানসিক চাপ আমাদের অনেকেরই জীবনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভাবা যায়, পৃথিবীর প্রায় ৮০% মানুষ এই একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। চলুন, আজ আমরা এই বিষয়টা নিয়েই একটু গভীরভাবে কথা বলি, আর এর থেকে বের হওয়ার সহজ কিছু উপায় জেনে নিই। আর এই প্রশ্নটা সত্যি বলতে আমাদের সবার জন্যই খুব চেনা, তাই না? প্রতিদিনের এই চাপে মাঝে মাঝে মনে হয় যেন দম ফেলারও সুযোগ নেই। কিন্তু এর প্রভাবটা আসলে কতটা গভীর? তবে একদম চিন্তা করবেন না, কারণ এর থেকে বের হওয়ার পথও আছে। আর আমরা আজ সেগুলো নিয়েই আলোচনা করব। পরিসংখ্যান কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। প্রায় ৭৯% প্রাপ্তবয়স্ক মানুষ নিয়মিত স্ট্রেস বা মানসিক চাপের শিকার। এটা কিন্তু কোনো ছোট সংখ্যা নয়, এটা একটা বিশাল বাস্তবতা। তবে ভালো খবর হলো, এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর আমরা সেই উপায়গুলোই এক এক করে জানব। আর এই চাপের সরাসরি প্রভাবটা গিয়ে পড়ছে আমাদের মানসিক স্বাস্থ্যের ওপর। দেখা গেছে প্রায় ৫৮% মানুষের মধ্যেই মনের ভেতর একটা অস্থিরতা বা হতাশার মতো লক্ষণ দেখা যায়, আর এটা কিন্তু দীর্ঘমেয়াদী চাপের একটা বড় ফল। শুধু মন না, শরীরও কিন্তু এর থেকে রেহাই পাচ্ছে না। দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে হৃদরোগের ঝুঁকি প্রায় ৪৫% পর্যন্ত বেড়ে যেতে পারে। এটা কি আমাদের জন্য একটা বড় সতর্কবার্তা নয়? অবশ্যই। তবে সঠিক পদক্ষেপ নিলে এই ঝুঁকিও কিন্তু কমানো সম্ভব। এই যে এতগুলো সংখ্যা আমরা দেখলাম, এগুলো আসলে কি বলছে? এই স্লাইডটি পুরো ছবিটা একবারে তুলে ধরেছে। এই সংখ্যাগুলো প্রমাণ করে যে স্ট্রেস একটা নীরব কিন্তু বড় চ্যালেঞ্জ, যা আমাদের জীবনের প্রায় প্রত্যেকটা দিককেই প্রভাবিত করছে। কিন্তু সবচেয়ে ভালো খবর হলো, এটা মোকাবেলার জন্য বেশ কিছু সহজ আর কার্যকর উপায় আছে, যা আমরা এখনই আলোচনা করতে যাচ্ছি। তাহলে চলুন, আর দেরি না করে আমরা প্রথম সমাধানটা দেখে নিই। শারীরিক কার্যকলাপ বা ব্যায়াম হল মানসিক চাপ কমানোর সবচেয়ে সহজ এবং বলতে গেলে অন্যতম কার্যকর একটা উপায়। ব্যাপারটা বেশ মজার, জানেন? যখন আমরা ব্যায়াম করি, তখন আমাদের মস্তিষ্ক থেকে এন্ডোরফিন নামে এক ধরনের সুখের হরমোন বেরোয়। এটাই আমাদের মনকে চরমনে করে তোলে আর উদ্বেগ কমাতে দারুণভাবে সাহায্য করে। শুরু করাটা কিন্তু একদম কঠিন কিছু না। ভাবার দরকার নেই যে ঘন্টার পর ঘন্টা জিমে কাটাতে হবে। প্রতিদিন মাত্র ২০-৩০ মিনিট হাঁটা, একটু সাইকেল চালানো বা পছন্দের গানের সাথে নাচার মতো সাধারণ অভ্যাসই যথেষ্ট। আসল কথা হলো রোজ করা, মানে ধারাবাহিকতা বজায় রাখা। ব্যায়াম তো গেল, এবার আসা যাক আমাদের দৈনন্দিন জীবনের আরও দুটো স্তম্ভের কথায়, আমাদের খাবার আর ঘুম। এই দুটো বিষয় আমাদের মানসিক শক্তির ভিত তৈরি করে দেয়। একটা সুষম ডায়েট, মানে ধরুন তাজা ফল, সবজি, বাদাম, এগুলো আমাদের শরীরকে শক্তি দেয় আর মস্তিষ্কের কাজ ঠিক রাখতে সাহায্য করে। আর প্যাকেটজাত খাবার বা অতিরিক্ত চিনি এড়িয়ে চললে দেখবেন মেজাজটাও অনেক স্থিতিশীল থাকে। আর ঘুম, এটার গুরুত্ব তো আসলে বলে শেষ করা যাবে না। প্রতিদিন নিয়ম করে ৭ থেকে ৯ ঘন্টার একটা ভালো ঘুম আমাদের শরীর আর মন দুটোকেই যেন নতুন করে রিচার্জ করে দেয়। ঘুমের আগে বই পড়া বা হালকা গান শোনার মতো একটা রুটিন তৈরি করে নিলে ঘুমের মানও কিন্তু অনেক ভালো হয়। এবার চলুন আমাদের তৃতীয় উপায়টা নিয়ে কথা বলি, আর এটা হলো আমাদের সামাজিক সম্পর্ক। মানসিক চাপ মোকাবেলায় আর মানসিকভাবে সুস্থ থাকতে শক্তিশালী সামাজিক সম্পর্ক কিন্তু দারুণ জরুরি। কারণটা খুব সহজ। যখন কাছের বন্ধু বা পরিবারের সাথে আমরা কথা বলি, তখন নিজেদের আর একা মনে হয় না, আর যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য একটা আত্মবিশ্বাস পাই। এই সম্পর্কগুলো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য একরকম ঢালের মতো কাজ করে। আমরা ব্যায়াম, খাওয়া দাওয়া, ঘুম, সম্পর্ক সব নিয়ে কথা বললাম, কিন্তু একটা জিনিস আমরা প্রায়ই হয়তো খেয়াল করি না, আর সেটা হলো আমাদের চারপাশের পরিবেশ। এটাও কিন্তু আমাদের মানসিক চাপের ওপর বিশাল প্রভাব ফেলে। আমাদের নিজেদের বাড়ি, সেই জায়গাটা যেখানে আমাদের দিনের সবচেয়ে বেশি সময় কাটে, সেই জায়গাটা কি আমাদের শান্তি দেয় নাকি আমাদের চাপ আরও বাড়িয়ে তোলে? এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা ব্যাখ্যা করা হয়েছে। একটা গোছানো, সুপরিচালিত বাড়ি কিন্তু আমাদের অজান্তেই অনেক দৈনন্দিন চাপ কমিয়ে দেয়। যেমন ধরুন ফার্নিশড অ্যাপার্টমেন্টের কথা। আসবাবপত্র বা অন্যান্য জিনিসপত্রের চিন্তাটাই মাথা থেকে নেমে যায়। আর বাংলামার্ট.com বা hotels.com বিডির মতো নির্ভরযোগ্য সোর্স থেকে আমরা জানতে পারি যে এই ধরনের থাকার জায়গাগুলো দৈনন্দিন জীবনকে কতটা সহজ আর চাপ মুক্ত করে তুলতে পারে। তো এই যে ছোট ছোট অভ্যাসগুলো গড়ে তোলা বা একটা সঠিক পরিবেশ বেছে নেওয়া, এগুলো আসলে কি? এগুলো হলো নিজের স্বাস্থ্যের ওপর একটা ইনভেস্টমেন্ট। আর এই বিনিয়োগের ফল কিন্তু দীর্ঘমেয়াদী এবং খুবই মূল্যবান।
যখন আমরা মানসিক চাপকে ঠিকঠাকভাবে সামলাতে শিখি তখন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই এর একটা পজিটিভ প্রভাব পড়তে শুরু করে। এর ফলে আমাদের জীবনটা আরও অনেক সুন্দর আর সফল হয়ে ওঠে। এই চমৎকার স্লাইডটা যেন সবকিছুর সারসংক্ষেপ। মানসিক চাপ কমলে কি হয় দেখুন, আমাদের কাজের প্রতি মনোযোগ বাড়ে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, মানসিক স্বাস্থ্য তো ভালো হয়, এমনকি অসুস্থতা কমে যাওয়ায় দীর্ঘমেয়াদে আমাদের টাকাও বাঁচে। এখানে একটা খুব শক্তিশালী কথা বলা হয়েছে, একটি চাপমুক্ত জীবন এমনি এমনি হয় না, এটি তৈরি করতে হয়। তার মানে ক্ষমতাটা কিন্তু আমাদের হাতেই রয়েছে, আমরাই পারি নিজেদের জীবনকে আরও সুন্দর আর শান্তিময় করে তুলতে। তাহলে সব শেষে একটাই প্রশ্ন, এই চাপমুক্ত জীবনের দিকে এগোনোর জন্য আজ একটা ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে। চলুন আজ থেকেই শুরু করা যাক আর নিজেদের জীবনটাকে আরও একটু সুন্দর করে তোলা যাক।